কি খবর বন্ধুরা? প্রতিটা রাস্তায় একটা গল্প বলে। আজ সেই গল্প খুঁজতেই আমার বাইক ছুটছে শহরের কোলাহল ছেড়ে, শান্ত পাহাড় আর প্রকৃতির ডাক শুনতে পুরুলিয়াতে। এই যাত্রা শুধু রাইড না, এটা একটা অনুভূতি। চলুন এই জার্নির অংশ হই। গুড মর্নিং বন্ধুরা। আমাদের পুরুলিয়া ও মুকুটমণিপুর ট্যুরের আজ চতুর্থ এবং শেষ দিন। আজই আমাদের বাড়ি ফেরার পালা। গতকাল যেমন বলেছিলাম রাতে যে সকালে আমাদের হোমস্টের বাইরেটা একটু আপনাদেরকে দেখাবো, কথা মতোই কি সুন্দর দেখুন বাইরের পরিবেশ। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। ওই যে দূরে পাহাড়, পাহাড়ের কোলেই হোমস্টে। ইউজুয়াল আজকে আবার লেট। আজকে আমাদের শেষ দিন, আমরা বাড়ি যাবো আজকে। না, এখনো 11:34, বেশি হয়নি। একদম ভীষণ সকাল, ভীষণ ভোর, সবে সূর্য উঠলো আর কি। আমরা বেরোলাম এখন। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখানকার মুকুটমণিপুরে, অর্থাৎ ছোট ছোট জায়গাটা কিছু দেখবো, আর তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমাদের শেষ দিন ট্রিপের। এখানকার হোমস্টেটা ভীষণ সুন্দর, কি বলবো না, দারুণ হোমস্টে, এবং আপনারা চাইলে এখানে থাকতে পারেন। খুবই সুন্দর এবং ভীষণ নেচার ফ্রেন্ডলি, এবং বিশেষ করে মানে ভীষণ পরিমাণে সুন্দর আবহাওয়া, ওয়েদার। ড্যামের কাছেও বেশি দূরেও না, তো একদমই মিনিট 5 ডিস্টেন্স। এবং চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত কিছু ওর সঙ্গে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। তো চলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে। সিউ সুন। ও, তার আগে আমার আবার তেল ভরতে হবে। বিপদ এখানে একটাই, আজকে যদি আমি তেল না ভরতে পেরেছি তাহলে আজকে এখানেই থেকে যেতে হবে। আমি আশেপাশে তো ম্যাপে দেখলাম কোথাও কোনো পেট্রোল পাম্প এদিকে নেই। দেখা যাক কি হয়, না হলে তোমাদের ভাই এবং বোন আজকে গ্যারেজ। দেখা হচ্ছে। তো আমরা দুপুর 12টার সময় চা খাচ্ছি। এটা আমাদের ব্রেকফাস্ট। কাদের জন্য হলো লেটটা? মোটামুটি সকালবেলা উঠে কতগুলো ফটো ভিডিও করেছি? 5-6টা হয়, 250টা মিনিমাম। তো সকালের চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম এবার মুকুটমণিপুরের সাইট সিনের জন্য। প্রথমেই আমাদেরকে যেতে হবে কংসাবতী ড্যামের উপর দিয়ে, যা মুকুটমণিপুর ড্যাম নামেও পরিচিত। কি অপূর্ব সুন্দর ভিউ, দেখলে চোখ ফেরানো মুশকিল। যেহেতু বর্ষাকাল ছিল না, তাই নিচে অত জলের প্রভাবও ছিল না। এখানে একটু খেয়াল রাখবে বন্ধুরা, যে এখানে অনেকেই বলবে যে বাইক নিয়ে আপনাকে যেতে দেবে না বা এরকম কিছু, কিন্তু সেরকম কোনো ব্যাপারই নয়। আপনারা যেতে পারবেন। ওই যে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন ড্যামটি, ড্যামের রাস্তা, এবং আমরা ওখানেই উঠবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন পরেশনাথ টেম্পল। এবং ডান দিক থেকেও যাওয়া যায়, কিন্তু আমাদের ড্যামের উপরে বাইক নিয়ে এদিকে যেতে দিচ্ছিল না, রাস্তা ব্লক বলে, তো আমাদেরকে ঘুরে যেতে হয়েছিল। উঠে পড়েছি ড্যামের রাস্তাতে, এবং এখানেই পুলিশ ফাঁড়ির সামনে বাইকটাকে পার্কিং করব। পরেশনাথ পুলিশ ফাঁড়ি, ওই দেখুন ব্লকেজ করা, ব্যারিকেড দিয়ে ওখানে রাস্তা বন্ধ করা।
কি অপূর্ব দৃশ্য দেখুন। এই যে পরেশনাথের মন্দির। পরেশনাথ মন্দিরের শিবলিঙ্গ। অবশেষে মন্দির দর্শন করে আমরা একটু আখের রস খেয়ে নিলাম। আখের রস খেয়ে আমরা বেরিয়ে পড়েছি নৌকা বিহার করতে। নৌকা বিহার করে আমরা ওই পারে যাব, নদীর ওপারে ডিয়ার ফরেস্টে হরিণ দেখতে। এবং শুধু আমরা মানুষরাই যাব না, আমাদের সঙ্গে যে বাহনটি আছে সেই বাহনটিকেও আমরা নৌকাতে তুলে নিয়ে তবে আমরা নৌকা পার হব। কেমন লাগছে? দারুণ এক্সপেরিয়েন্স, অসম্ভব ভালো এক্সপেরিয়েন্স। মাঝ নদীতে বাইক তুলে নৌকায়। প্রবল জলরাশির বুক চিরে আমরা এগিয়ে চলেছি ডিয়ার ফরেস্টের, অর্থাৎ কংসাবতী নদীর ওপারে। বলতে বলতে চলেও এসেছি আমরা। প্লিজ শেয়ার ইওর এক্সপেরিয়েন্স। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আমি ফিল করেছি আর কি, মানে অন্যরকম। বাকিটা পরে বলবো, আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে পড়লাম ডিয়ার ফরেস্টের উদ্দেশ্যে। কি মনোরম পরিবেশ, সারি সারি গাছের মেলা। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ডিয়ার ফরেস্টে। এখানে ফ্রেশ। আমরা ডিয়ার ফরেস্ট দেখতে দেখতে শশা খেতে খেতে ঘুরবো। চলো দেখাও ডিয়ার ফরেস্ট। ওই যে ওইখানে অবশেষে একজনের দেখা মিলেছে। আমরা হাতে করে ছোলা নিয়েছিলাম, সেই ছোলাগুলোই আমরা হরিণদেরকে খাওয়াচ্ছিলাম বড় আনন্দে, এবং ওরাও তা সাদরে গ্রহণ করছিল। হরিণ দেখে আমরা বেরিয়ে পড়লাম অবশেষে বাড়ির উদ্দেশ্যে। বিষ্ণুপুরের জঙ্গল হয়ে আমরা অবশেষে শক্তিগড় হয়ে তারপরে বাড়ি ফিরলাম, যদিও বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়েছে। ঘড়ির কাঁটায় এখন 8:32। আমরা আপাতত পৌঁছে গেছি শক্তিগড়। খাওয়া দাওয়া চলছে একটু, দই বড়া, সিঙ্গাড়া, আর এদিকে লাড্ডু খাচ্ছে লাইনটা। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।